যদি বলতে হয় যোগ্যতা রাস্তায় শুয়ে রয়েছে। যোগ্যতা গতকাল রাতভর রাস্তায় ছিল, রাতভর জেগেছে, আজ সকাল থেকে ক্লান্ত হয়ে যোগ্যতা, শিক্ষা, সংস্কৃতি, বাংলার কৃষ্টি সব কিছু রাস্তায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলে থাকবেন, যারা নতুন প্রজন্মের জন্ম দেবেন, তারা রাস্তায় শুয়ে রয়েছেন। এই যোগ্যতা কবে তারা পুনরুদ্ধার করতে পারবেন তারা কেউ জানেন না। তবে আপাততভাবে আগামী কয়েক দিন যে তাদের রাস্তায় থাকতে হবে তা কার্যত স্পষ্ট। যারা রয়েছেন আমি একটু কথা বলবো। স্যার, যোগ্যতা আজকে রাস্তায় শুয়ে রয়েছে, এর জন্য দায়ী কে? সম্পূর্ণরূপে আপনারা জানেন, অবগত আছেন যে এর জন্য সম্পূর্ণরূপে দায়ী সরকার। কেননা উনি ভালোভাবেই জানেন যে কতটা দুর্নীতি উনি করেছেন এবং সেই দুর্নীতির দায় এখনো পর্যন্ত নিজেকে স্বীকার করছেন না। যার জন্য আমরা যোগ্যতারা সবাই রাস্তার মধ্যে কাল থেকে শুয়ে পড়ে রয়েছি। এখনো পর্যন্ত আমরা আছি আশাবাদী যে আজও অবধি কিন্তু কমিশন বা চেয়ারম্যান আমাদের যোগ্যতার লিস্ট এখনো পর্যন্ত পাবলিশ করলেন না। কেন করছে না? সরকারের কি সদিচ্ছা নেই নাকি কোনো কিছু ফাঁস হয়ে যেতে পারে? ভিতরে তো কিছু আছে যেটা উনি প্রকাশ করতে চাইছেন না সরকার, এটাই বলবো আর কি। কাল রাত থেকে তো আমরা দেখে আসছি কি হচ্ছে কি না। কালকে সারাটা রাত আমার ঘুমও হয়নি, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। এই চলছে। এরপরে মেধা যোগ্যতা রাস্তায় গড়াগড়ি খাবে দেখে তো তাই মনে হচ্ছে। এখন আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা কাদেরকে শিক্ষিত করবেন, কোন প্রজন্মকে তৈরি করবেন আপনারা যদি রাস্তায় থাকেন? তাহলে দেখুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যিনারা আজকে আমাদের রাজ্যের পদাধিকারী ব্যক্তি, ওনারাই যদি ঠিক করে না দেন যে আমরা শিক্ষকরা কোন পথে যাব, কাদের শিক্ষা দেব, ওনারাই তো বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিছুদিন আগেই মাননীয় শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সকলকে বললেন যে আমরা লিস্ট পাবলিশ করতে যাচ্ছি আগামী 2 সপ্তাহের মধ্যে। কিন্তু সেই 2 সপ্তাহ কোথায় পেরিয়ে গেল এখনো পর্যন্ত। গত 21 তারিখে লিস্ট পাবলিশ করার কথা কিন্তু এখনো পর্যন্ত করলেন না। যার জন্য আমরা রাস্তায় পড়ে রয়েছি। জানি না আমাদের অদূর ভবিষ্যৎ এবং এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা সবটাই প্রতিশ্রুতি, যেটাকে একদম গোদা বাংলা ভাষায় ঢপ বলছেন চাকরিহারারা। যে ঢপবাজি চলছে, আমাদের ডেকে নিয়ে ঢপবাজি করা হয়েছে। সঙ্গে থাকো অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।